দাঁড়াও বাবা। কি ব্যাপার, কোনো সমস্যা? হ্যাঁ বাবা, একটু সমস্যা। এই দোকানটা কি আপনার? হ্যাঁ আঙ্কেল, এই দোকানটা আমার, কিন্তু কেন? আসলে বাবা একটু ঝামেলা পরে তোমার কাছে আসছি। ঝামেলা? এই শুনেন, আমি কোনো ঝামেলা টামেলা জড়াইতে চাই না। আর তাছাড়া আমি এলাকার কোনো মাতবর মুক্তারও না যে আপনাদের ঝামেলাটা শেষ করব। শুনেন, আপনাদের মতো মানুষের যে কি ঝামেলা হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনারা একটা করে মেয়ে নিয়ে আসেন, নিয়ে এসে কি বলেন যে মেয়ে বিয়ে দিতে হবে। এটা একটা নতুন একটা ধান্দা নিয়ে এসছেন, তাই না? মেয়ের বিয়ের কথা বইলা মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তুলেন, এটা একটা নতুন ধান্দা শুরু করছেন। শুনেন, আমার কাছে এইসব ধান্দার কোনো দাম নাই। যান, যে দিক থেকে আসছেন সেদিকে চলে যান। না বাবা, আমি কোনো ধান্দার জন্য আসিনি। আমি একজন গরিব রিক্সাওয়ালা বাবা। শুনেন, আমি কিন্তু প্রথমেই আপনার পোশাক আশাক দেখেই বুঝতে পারছি আপনি হয়তো রিক্সাওয়ালা, না হলে ভ্যানওয়ালা, না হলে অটোওয়ালা। আপনি যে দান্দা নিয়ে আমার কাছে আসেন না কেন, আপনি আমার সাথে দান্দা করতে পারবেন না। অতএব যে দিক থেকে আসছেন সেদিকে চলে যান। বাবা, আমি তোমাকে আগেই বলছিলাম যে ওনারা অনেক বড় লোক, ওনাদের কাছে আমাদের ইমোশনের কোনো দাম নেই। বাবা, তুমি সেই কখন থেকে তোমার কথাগুলো বলার চেষ্টা করতেছিলাম ওনাকে, কিন্তু দেখছো উনি তোমার কথাগুলো একেবারে শুনছেই না। চলো বাবা চলো, ওনার কাছে আমাদের কোনো কথা বলতে হবে না, চলো। দাঁড়াও মা। দেখেন স্যার, আপনার কাছে আমি কোনো সাহায্য বা কোনো ভিক্ষা নিতে আসিনি। আমি আছি আমার মেয়েকে নিয়ে অন্য একটা বিপদে পড়ে। বিপদ? কি বিপদ বলেন তো শুনি। আচ্ছা বাবা, তোমার কি এই সিসি ক্যামেরাটা ভালো আছে? হ্যাঁ অবশ্যই, সিসি ক্যামেরা ভালো আছে। জানো বাবা, আমার এই মেয়েটা প্রতিদিন কলেজে যায়। তোমার এই দোকানের সামনে একটা ছেলে প্রতিদিন ডিস্টার্ব করে। তাই সিসি ক্যামেরাটা যদি ভালো থাকে, তুমি যদি একটু দেখাতে, তাহলে আমি দেখতে পাতাম যে ছেলেটা কে। ও আচ্ছা, এই সমস্যা আপনার। আপনার মেয়ে এই দিক দিয়ে কলেজে যায়, জি। আর একটা ছেলে ডিস্টার্ব করে। জি জি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি চেক করে দেখতেছি, আমার মোবাইলেই সেট করা আছে। আর চেক করে দেখবো কার এত বড় সাহস যে আমার দোকানের সামনে আপনার মেয়েকে ডিস্টার্ব করে। হ্যাঁ বাবা, ঠিক আছে, দেখো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটে দেখতেছি কে এই ঘটনা ঘটাইছে। এই খারা, তুই কি আমার কথায় রাজি আসুস কিনা ক? না, আমি আপনার কথা রাজি না। নইলে কিন্তু আচ্ছা দেখেন তো এই ছেলেটা কিনা। বাবা, এই ছেলেটাই বাবা। তোর কিন্তু খবর আছে, কয়ে দিতাছি। তোরে আমি দেখে নিমু। আসলে আঙ্কেল, আপনাদেরকে যে কি বলবো, বলার মতো ভাষা আমার কাছে জানা নেই। এই ছেলেটা আর অন্য কেউ না, এটা আমারই ছোট ভাই। আসলে যে ও এই ধরনের ঘটনা ঘটাইছে বা ঘটাইতেছে এটা কিন্তু আমি জানতাম না। তো বিষয়টা কিভাবে যে বলি, বলার মতো ভাষা নাই আমার মুখে। বাবা, আমি জানি যে ছেলেটা তোমার ভাই, কিন্তু আমি গরিব মানুষ। আমি যদি আসা তোমাকে বলি, তাহলে তুমি বিশ্বাস করবে না। তাই হাতে নাতে প্রমাণ করার জন্যেই তোমার এই সিসি ক্যামেরা দিয়ে তোমাকে জিনিসটা আমি জানালাম। জানো বাবা, আমরা গরিব মানুষ। আমার এই মেয়েটা ছাড়া আমার আর কোনো সম্বল নাই। আর গরিবদের সবচেয়ে বড় জিনিস হলো তার ইজ্জত। আর এই ইজ্জত নিয়ে তোমরা ছিনিমিনি খেলো। এই ইজ্জতটা যদি চলে যায়, তাহলে আমরা এই সমাজের মুখ দেখাতে পারবো না বাবা। আসলে আঙ্কেল, বিষয়টা যে কিভাবে বলি, আমার ছোট ভাইকে তো আপনি দেখছেন, আপনার মেয়েকে আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিবেন, বিয়ে দিলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমার ছোট ভাই কিন্তু এতটা খারাপ না, হয়তো ওকে পছন্দ করে সেই জন্য এরকম করেছে। না ছাড়, আমি গরিব মানুষ, আমি একজন রিক্সাওয়ালা। আর তোমার বাবা একজন বড় লোক মানুষ। তোমাদের সঙ্গে আমার হবে না বাবা। তাই আমি বলতেছি, আমি অনুরোধ করে বলতেছি বাবা, তোমার ভাইটাকে বুঝিয়ে বলবে সে যেন আমার মেয়েকে আর যেন ডিস্টার্ব না করে। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি যে সম্মতি দিচ্ছেন বা আপনি যে মত প্রকাশ করছেন ওইটাই হবে। ঠিক আছে, আমার ছোট ভাইকে আমি বলে দিব, আপনারা চলে যান, নিশ্চিন্তে চলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আসি স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো মা।